এত পরিমাণ চাঁদের দিকে ধাবিত হয়, সেখানে সেই যানের শক্তি আরো বেশি বৃদ্ধি হয়ে যায়। যদি কখনো চাঁদ এবং পৃথিবীর মাঝখানে বায়ুমণ্ডলে যদি কোনো যান আটকিয়ে যায়, তাহলে চাঁদের দিকেও যেতে পারবে না, পৃথিবীতে ফিরে আসতে পারবে না। ওই জায়গায় যে তারা গতি বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমাদের খেয়াল রাখতে যে জিনিসটা আমি বুঝাতে যাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তৈরি করেছেন বিছানা স্বরূপ। সূরা জারিয়াত আয়াত নাম্বার 48 মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা রাদা ফারাশনাহা ওয়া নি'মাল মাহিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি, সুতরাং আমি কত না সুন্দর বিস্তারকারী। এই পৃথিবীকে এমন সমান করে দিয়েছেন, আপনি চলাফেরা করতে আপনার কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আমি শেষ নবী, আমার উম্মতের জন্য তামাম পৃথিবী সিজদার জায়গায় বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতি মুহাম্মাদের জন্য আপনি যেখানে ইচ্ছা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে ইচ্ছা নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা মুশরিক রয়েছে, অন্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের পূজা মণ্ডপ ছাড়া তাদের পূজা হয় না। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক অর্থাৎ উম্মতি মুহাম্মাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, এটা আল্লাহ রাসূলের মর্যাদার কারণে দিয়েছেন, যে উম্মতি মুহাম্মাদি যেখানে ইচ্ছা সেখানেই সালাত আদায় করে আল্লাহর হুকুম পালন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার কারণটা হচ্ছে তামাম পৃথিবীর মালিক কে? একটু আওয়াজ দেন, কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর কোন দেব দেবতা কোন কিছুর অংশ নয়, কেউ মালিক নয়। এজন্য আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদির জন্য সমস্ত পৃথিবীটা সিজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নাম্বার 64 পৃথিবীকে তিনি বাসযোগ্য করে দিয়েছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তোমাদের জন্য পৃথিবী করেছেন বাসযোগ্য এবং আকাশ করেছেন তোমাদের জন্য ছাদ। এই যে মসজিদের ছাদ তৈরি করা হয়েছে, ছাদের মধ্যে খুঁটি আছে না নাই? একটু আওয়াজ দেন, ছাদের মধ্যে খুঁটি আছে না নাই? ছাদের মধ্যে খুঁটি আছে। কেন আমরা ছাদের মধ্যে খুঁটি দিলাম? আমরা জানি ছাদের মধ্যে যদি খুঁটি না দেই, এটা ভেঙে আমাদের মাথার উপর পড়বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির এত কৌশল, এরকম খুঁটি ছাড়াই ছাদ তৈরি করে দিয়েছেন, এরপরও আমাদের মাথার উপর কিছু পড়ে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপর কিছু পড়ে না। সে